এবার আমি আপনাদের কাছে বড় আশাবাদী। সর্বত্রই আমার জনগণ, বিশেষ করে মা বোনেরা ঐক্যবদ্ধ হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি গাইবান্ধা সংসদীয় আসন ৩ পলাশবাড়ী এবং সাদুল্লাপুর নিয়ে যেটি গঠিত। আসলে আমার সাথে যুক্ত আছেন বাংলাদেশ জামাতি ইসলামের 11 দলের মনোনীত প্রার্থী। তিনি আমার সাথে যুক্ত আছেন অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম। আসলে আমরা তার কাছে জানবো যে আসলে এই যে 2টি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন, আসলে তিনি এমপি নির্বাচিত হতে পারলে আসলে কি করবেন জানতে চাই। আসলে যদি আপনি এমপি নির্বাচিত হতে পারেন, দলীয় ইশতেহার আছে, পাশাপাশি আসলে আপনি তো এই এলাকায় দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত আছেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকেন, সেক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত সাংবাদিক এবং আমার এলাকাবাসী সকলকে আমি আবারও সালাম দিই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া যে রব্বুল আলামিন যদি আমাকে এবার নির্বাচিত করে। সাদুল্লাপুর পলাশবাড়ি আমার আসনের অসংখ্য রাস্তাঘাট আছে যেগুলির কোনো ভালো নাই, সংস্কার নাই, বেহাল অবস্থা যাকে বলা হয়। আর 2 উপজেলার 2টি হাসপাতাল আছে যেগুলির সংস্কার অভাবে ভালো চিকিৎসা নেই। আবার ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে সেখানে ঠিকমতো ওষুধ নাই, চিকিৎসা নাই। এই বিভিন্নভাবে যে আমার এলাকাটা সবচেয়ে বেশি খারাপ অবস্থা। বিগত দিনে 54 বছরে যারা নির্বাচিত এমপি ছিল তাদের দ্বারা সত্যিকারভাবে এলাকার কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে তাদের যারা দেশ বিদেশে টাকা জমাইছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। আমি আশা করি, বিশ্বাস করি, যদি আমি নির্বাচিত হতে পারি, মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলির মৌলিক অধিকারগুলি আমি ফিরিয়ে দেব। আর বিশেষ করে আমাদের এলাকার অত্যন্ত গরিব পরিবার, আমাদেরকে ঢাকায় গেলে মফিজ বলা হয়, এই মফিজ করে যেন আগামী দিন বলতে না হয়। ছোট্ট ছোট কুটির শিল্প তৈরি করে যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে আমরা এলাকার সংস্কার করব, এলাকার উন্নয়ন করব, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন। আমার সাদুল্লাপুর পলাশবাড়ি বেশ কিছু নদীতে ব্রিজ নেই, নদী ভাঙ্গন আছে, এইগুলি সংস্কার করব। আর সাদুল্লাপুর পৌরসভা নেই, আমি প্রথম আমার চিন্তা হলো সাদুল্লাপুর আমি একটি পৌরসভা স্থাপন করব। আসলে আমরা জানি যে দীর্ঘ রাজনীতির বর্ণাঢ্য ক্যারিয়ার আপনার, এখানে যেমন আছে ত্যাগ, তেমন আসলে পাওয়া না পাওয়ার গল্প আপনার রয়েছে আপনার রাজনৈতিক জীবনে। এই ক্যারিয়ার নিয়ে আপনি আসলে চলছেন। তো আসলে যদি এমপি নির্বাচিত করেন, অনেক সমস্যার কথা আপনি বলেছেন, তার মধ্যে আপনার দৃষ্টিতে, আপনি তো চলেন ফিরেন, সবচেয়ে মুখ্য সমস্যা কোনটা মনে হয় আপনার কাছে? আমার কাছে চলাফেরার সবচেয়ে মুখ্য সমস্যা হলো শিক্ষা একটি বড় সমস্যা, তারপর হলো স্বাস্থ্য একটি বড় সমস্যা, আর হলো মানুষের চলাচল রাস্তাঘাট একটি বড় সমস্যা। আর দুর্নীতির চাঁদাবাজ মুক্ত না করতে পারলে কোনোই সংস্কার কোনোই ভালো হবে না। সেক্ষেত্রে চাঁদাবাজির বিষয়টা আমরা উঠে আসছে দেখছি, কিভাবে কাজ করবেন এই চাঁদাবাজ নির্মূল করার জন্য যদি এমপি নির্বাচিত হতে পারেন আপনার সংসদে আসন এলাকায়? আমাদের কেন্দ্রের তো দৃষ্টিভঙ্গি এটা, ন্যায় ইনসাফপূর্ণ একটি সমাজ, রাষ্ট্র কায়েম হবে, দুর্নীতি মুক্ত একটি সমাজ কায়েম হবে। তবে আমার চিন্তা যেটা চেতনা, সেটা যে ছেলেরা, যুবকেরা চাঁদা বাজ হয়েছে, আজকে বিভিন্ন অপকাজের সঙ্গে জড়িত হয়েছে, এদের কর্ম না থাকার কারণেই আর এই কাজগুলি করছে। এই জন্য আগে যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে এই চাঁদাবাজ মুক্ত একটি সমাজ, রাষ্ট্র গড়া সম্ভব। আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আমি এলাকাবাসীকে স্পষ্ট কথা বলতে চাই, আপনারা দীর্ঘদিন থেকে আমাকে 91 থেকে আমি নির্বাচন করছি, বিগত 4 বার নির্বাচন করেছি। এবার আমি আপনাদের কাছে বড় আশাবাদী। সর্বত্রই আমার জনগণ, বিশেষ করে মা বোনেরা ঐক্যবদ্ধ হয়েছে। বিগত দিনে 54 বছরে বহু সরকারকে দেখেছি, এবার তারা সকলেই দাঁড়িপাল্লা মার্কাকে দেখতে চায়। যদি আমাকে নির্বাচিত করে, এলাকাবাসীর মুখে আমি হাসি ফুটাবো, সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করব। কোনো দুর্নীতি বাস থাকবে না, কোনো দুর্নীতি করার কাউকে সুযোগ আমি দেব না ইনশাল্লাহ। যুক্ত আছেন পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের 11 দলীয় প্রার্থী, আসলে যিনি ব্যাপক পরিচিত লেবু মাওলানা নামে, তার একটা ব্যাপক পরিচিতি আছে। আসলে আমরা তার সাথে যুক্ত হয়ে তার রাজনীতি বর্ণাঢ্য যে ক্যারিয়ার, পাশাপাশি তার পরিকল্পনার কথা শুনছিলাম। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আসলে জয়ের ব্যাপারে এই সংসদীয় 2টি উপজেলার একটি আসন কতটুকু আপনি আশাবাদী নিজেকে? জয়ের পূর্বে আমি আরেকটি কথা বলতে চাই। এই যুবকদেরকে, যুবক শক্তিকে আমরা যদি ক্রীড়া অঙ্গে আনতে পারি, খেলাধুলার যদি উপকরণ দিয়ে তাদেরকে ময়দানে রাখতে পারি, তাহলে যুবকেরা আর অন্য অপকর্মে যাবে না। আর
জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে আমার বিশ্বাস, একটি পৌরসভা 19টি ইউনিয়ন, আমি সকল ইউনিয়নের পৌরসভা সহ বিজয় হব ইনশাআল্লাহ। আসলে যুক্ত ছিলেন আমার সাথে পলাশবাড়ি সাদুল্লাপুরের আসনের যিনি 11 দলীয় আসলে জোটের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি তার বর্ণাঢ্য জীবনের যে ত্যাগ এবং দলের যে ভাবমূর্তি, পাশাপাশি সততার আলো ছড়িয়ে দিয়ে পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের লাখো ভোটারের মন জয় করে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে তিনি বলছেন যেমনটি তিনি বিজয় অর্জন করতে চান, এমনটি কিন্তু আজকে আমাদের মোহনার ভোটের ভাবনায় তিনি এমনটি জানালেন। তো দর্শক, আবারও কোনো সংসদে আসন, কোনো প্রার্থী সমন্বয়ক, তাদের কথাগুলো আমরা তুলে ধরবো, তাদের কথাগুলো তুলে ধরার মধ্যে দিয়ে আমরা জানানোর চেষ্টা করবো তাদের আসলে যে পরিকল্পনা। আবারও দেখা হবে কোনো সংসদে আসনের কোনো প্রার্থী বা কোনো সমন্বয়কদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোহনা টেলিভিশনের সাথেই থাকবেন। খোদা হাফেজ।